আজ আমার শখের পুতুলের জন্মদিন। প্রতিটা মুহূর্ত তো অনেক আনন্দ করে কাটিয়েছি, তবে আজকের দিনটা বড্ড স্পেশাল আমাদের কাছে। এই দিনটা শেয়ার না করলে হয়? চলো তাহলে ভিডিওটা শুরু করে ফেলি। গুড মর্নিং। আজকের কি বলো? প্রতি মাসে তোমায় জিজ্ঞাসা করি 5 তারিখ করে, আজকে কি বলো তো, কি বলো তো? আজকে তোমার জন্মদিন। পুরো একটা বছর হয়ে গেল তুমি আমাদের লাইফে এসেছো এই পাগলের সংসারে পাগলামো করতে। হ্যাঁ মা, হ্যাপি বার্থডে মাম্মাম। হ্যাপি বার্থডে। তুমি যাবে, ঘুরতে যাবে? হ্যাঁ, এত বড় হয়ে গিয়েছি। ঘুম থেকে উঠেই দুষ্টু বাচ্চাকে খাইয়ে ক্রিম মাখিয়ে রেডি করে দিয়েছি। ওকে রেডি করে চলে এসেছি আমি রান্নাঘরে। প্রথমে এসেই সুজিটাকে ভিজিয়ে রাখছি, যদিও করবো দেরিতে, কিন্তু এটা ভিজে গেলে নরম হলে খেতে বেশ ভালো লাগে। জন্মদিনের দিন তো এটা দিতেই হবে। বাড়িতে যদি একটা ছোট্ট বাচ্চা থাকে, তাকে কোলে নেওয়া, আদর করা, ঘুরতে নিয়ে যাওয়া, আজকের দিনে কত আনন্দ করা, সেইগুলো থেকে আমার টুইঙ্কেল বঞ্চিত। কারণ তার কাছের মানুষগুলো থেকে সে অনেক দূরে থাকে। তবে হ্যাঁ, এখানে কিছু মানুষ আছে ওকে খুব ভালোবাসে, তাই আমি ওকে আর আটকাই না। মা হয়ে এটাই চাই, আপন হোক বা পর, যেখানে সত্যি করে ভালোবাসা আছে সেই ভালোবাসার সাথেই যেন ও জড়িয়ে ওঠে, ও বড় হয়ে ওঠে। কোনো মিথ্যে বা অভিনয় ভালোবাসায় ওকে আমি বড় করতে চাই না। যেটা ওর মায়ের জীবনে হয়েছে সেটা ওর জীবনে আমি এক মুহূর্তেও ছায়া ফেলতে চাই না। যাই হোক, আজকে টুইঙ্কেলের জন্মদিন উপলক্ষে এখানে 3 কিলো দুধের পায়েস বসিয়েছি। টুইঙ্কেল রোজ যাদের কাছে যায়, ভালোবাসা পায়, তাদেরকে আজকের আমার বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছি। টুইঙ্কেলের দুটো প্রিয় মানুষ মানে ওর দিদি আর বাবা ঘরে ডেকোরেশন করতে ব্যস্ত। আমি এখানে ওর দুপুরের রান্নাবান্না করছি। দুপুরের রান্নাবান্না যেটা থাকে আমাদের 5 রকম ভাজা, ডাল, ওর জন্য একটা তরকারি আর কলার বড়া। ও তো বেশি কিছু খেতে জানে না, আর সময় নষ্ট করে সেগুলো করবো, ফেলে দেবো, গায়েই লাগবে। তবে যেটুকু আমাদের নিয়ম সেটুকু তো করে ধরে দিতেই হবে। আর হ্যাঁ, আজকের কোনো মাছ মাংস আমি রান্না করিনি, তার কারণ রাত্রিবেলা যারা আসবে তারা তো মাছ মাংস খায় না, তাই আর আমি বানালাম না। তবে হ্যাঁ, পরের বছর থেকে যদি ওর ভালো লাগাও কিছু প্রকাশ করে সেগুলো অবশ্যই বানিয়ে দেবো। এবছর নয় আমাদের মতনই। রান্না তো হয়ে গেছে, এবারে টুইঙ্কেলকে স্নানের পালা। তাই টুইঙ্কেলের জন্য এখানে বেসন, টক দই আর কাঁচা হলুদ মিক্স করে নিয়েছি, ওকে মাখিয়ে দিচ্ছি। টুইঙ্কেল কিন্তু খুব গুড গার্ল। এই একটা বছরে ওর যাই করুক না কেন, আমরা ওর সাথে যা করতে চেয়েছি সেটা কিন্তু মুখ বুঝে মেনে নিয়েছে। কোনো উৎপাত, কোনো কান্নাকাটিও করে না। ওর জামা কাপড় আমি বার করে দিয়েছি, টোটাল স্নান করাচ্ছি। এখানে আমি ওর ভাত টাতগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ জন্মদিনের দিন যা নিয়ম করতে করতে একটু দেরিই হয়ে যায়। এই কাঁসার থালাবাটি গ্লাসগুলো অন্নপ্রাশনে আমার মা ওকে দিয়েছিল। প্রতি বছর জন্মদিনের দিন এগুলোকে বার করে, কাঁসার থালা, মাটির থালা, এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে একটা কথা বলতে খুব ইচ্ছা করছে। যখন মিষ্টি ছোট ছিল, মিষ্টির জন্মদিন কেউ করতে চাইতো না, আমি আর দিদি জোর করে করতাম। বলতে পারো আমার ইচ্ছাতেই হতো সব কিছু। তারপরে টোটন গড়িয়াতে থাকতো, জন্মদিনের দিন বাড়ি যেত না, সেটাও আমার খারাপ লাগতো। তখন আমি দিদির বাড়িতে গিয়ে ওর জন্য রান্না করে টিফিন বক্সে করে গুছিয়ে পাঠিয়ে দিতাম। তারপরে আহমেদাবাদে যখন ভাইগুলোর জন্মদিন করলাম, তখন তাদের মারা ফোন করে বলতো, আজকের দিনটা যে তুমি কতটা শান্তি দিলে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। তারা কখনো তার মায়ের সাথে আমাকে তুলনাও করেছে। এগুলো হয়তো এক্সট্রা পাওনা, তবে আজ আমি নিজে মা হয়েছি। আজ আমার ছোট্ট পুতুলের জন্মদিন। আমার সাধ্য মতনই করেছি যদিও, তবে এতে অনেক শান্তি, অনেক ভালোবাসা রয়েছে। আজ আমি খুব খুশি আমার মেয়ের জন্মদিন আমার মতন করে করতে পারছি। এখানে কারোর মত বা কারোর বাধা দেওয়ার কোনো জায়গা রাখিনি। প্রদীপ বলছে কালো দিবি না। মিষ্টি কোনোদিন খাইনি তো, মিষ্টি ভালো লাগছে না, মিষ্টি ভালো লাগছে না। চলো চলো চলো, এবার আমি আশীর্বাদ করি।
দাও, বলটা দাও। হাত দিয়ে হ্যাঁ। এইটার সময় ঠিক চুপচাপ করে বসে যায়। ঠিক তুই এখানে যেটা ভালো লাগে তো সেটাই বোনকে দে। হ্যাঁ, যেটা ভালো লাগবে সেটা দে। পায়েস দিস না, ভাত দে, ভাত দে। বাবা মা হিসাবে আমার মেয়েকে তো আমরা সবসময় আশীর্বাদ করি, সবসময় চাই ওর ভালো হোক। তবে আজ জন্মদিনের স্পেশাল আশীর্বাদ আমাদের হয়ে গেছে। আমরা এখানে তিনজন, আমি, মিষ্টি আর টোটন। আর এই দিদিটাও টুইঙ্কেলের খুব প্রিয় মানুষ। ও আর মিষ্টি দুজন মিলে ডেকোরেশন করছিল টুইঙ্কেলের জন্মদিনে। তাই বললাম তুমি একটু আশীর্বাদ করে দাও। আমাদের বাঙালি নিয়ম ওকেও শিখিয়ে দিলাম। আজ প্রথম জন্মদিনে টুইঙ্কেলের কাছে আমরা কথা দিয়েছি যত জীবন আমরা বাঁচবো ওর সুখ দুঃখে সবসময় ওর পাশে থাকবো। কোনোদিন ওর হাত ছেড়ে দিয়ে ওকে একা করে দেবো না। কি করে দিয়েছে? কি হয়েছে? ঘুম থেকে উঠে গেছো তুমি? ওঠোনি? কাকে ডাকছিলে? কাকে দিকে অবাক হলে? একটুতেই রেগে লাল হয়ে যায়। কোলে উঠবে, কোলে উঠবে, কোলে উঠবে। টুইঙ্কেলকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। মেয়ে তো বেশিক্ষণ ঘুমালো না, উঠে গেল। এই হয় অকেশনের দিন, বাচ্চারা ঠিকঠাক ঘুমায় না, খায় না, আর ঠিক সময় এসে ঘ্যান ঘ্যান প্যান প্যান করে, যেটা আমার টুইঙ্কেলও করবে। একটু পরে তোমরা দেখতেই পাবে। টোটন এখানে আলুর দম আর পনিরটা বসাচ্ছে, আমি ফ্রাইড রাইসটা করে নেবো। তিনজন মিলে কাজ ভাগ করে নিয়েছি। সকাল থেকে উঠে কেউ একটুও বসিনি। মিষ্টিও জোর দমে কাজে লেগেছে। সকাল থেকে তো করলোই ডেকোরেশন, এখন হচ্ছে কি বোনের হেয়ার ডেকোরেশনের কাজে লেগেছে। কলকাতায় থাকলে এইসব বাড়িতে বানানোর প্রয়োজনও পড়তো না, আর লোকেরও অভাব হতো না। তবে ইচ্ছা থাকলে যেখানেই থাকি না কেন সেটা পূরণ করা যায়। তাই মিষ্টিকে দিয়ে একটা সুন্দর ক্রাউন বানিয়েছি। দেখো তো কেমন বানিয়েছি। দেখা বাহ, খুব সুন্দর হয়েছে। ঘরে দুটো মেয়ে আছে আমার। আবার মোটামুটি সব কাজ হয়ে গেছে, শুধু আমাদের রেডি হওয়াই বাকি রয়েছে। তবে তার আগে একটা গাছ পুঁতবো। টুইঙ্কেলের প্রতি বছর জন্মদিনে আমরা একটা করে গাছ পুঁতবো। ওর জন্মদিনের দিন আমরা যেখানেই থাকবো সেখানেই একটা করে গাছ পুঁতবো। হ্যাঁ, এটা আমাদের নিজের বাড়ি না, একদিন ছেড়ে চলে যাব। তবে এই গাছটা শুধু আমাদের নিজেদের জন্য লাগাচ্ছি না। বড় বড় বলে বলে বাবা, গুড গার্ল। আজকে এই ছোট্ট একটা গাছ পরিবেশের জন্য লাগাচ্ছি। আর টুইঙ্কেলকে এটাই ছোট থেকে শেখানোর চেষ্টা করছি যে পরিবেশকে ভালোবাসতে হবে। আজকের জন্মদিন ওকে সোনা গয়না উপহার না দিলেও একটা ছোট্ট গাছ উপহার দিতে পেরেছি, আর কিছু আশীর্বাদ। আশা করি এতে খুব খুশি হবে যখন ও বড় হয়ে এই ভিডিওটা দেখতে পারবে। সত্যি কথা বলতে গেলে খুব কাছের মানুষ ছাড়া ভালোবাসা আজকাল পাওয়া যায় না। নিঃস্বার্থে যদি কারোর কাছে ভালোবাসা পেয়ে থাকে, গাছপালা, পশু পাখি, এইগুলোর কাছ থেকেই ও পাবে। ছোট থেকে এটাই ওর মধ্যে আমি ঢোকানোর চেষ্টা করব। অনেকক্ষণ আমি বকবক করলাম, আর নয়। ইটস টুইঙ্কেলস ডে বস। তাই টুইঙ্কেলের জন্য আজ আমাদের ঘর কিভাবে সেজে উঠেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলি, চলো। জন্মদিনের ডেকোরেশনটা কেমন হয়েছে জানিও। মিষ্টি আর টোটন দুজন মিলে করেছে। এবারে চলো মেনুতে কী কী আছে সেটা দেখিয়ে নিই। রান্না যদিও টোটন আমি দুজন মিলে করেছি। ফ্রাইড রাইস আমি করেছি, বাটার পনির আর দম আলু এটা টোটন করেছে। সাথে সকালে যেটা পায়েস বানিয়েছিলাম, সবাইয়ের জন্য পায়েস। কলকাতার পায়েস খেতে এরা খুব ভালোবাসে। এখানে আনিয়েছি একটু মিষ্টি, আর এখানে কিছু কিছু আছে যারা রুটি খায় তাদের জন্য বাটার দিয়ে রুটি করে রেখেছি। তোমার তো চলো ঝপ করে আমরা সাজুগুজু করে নি। হ্যাঁ মা, তারপরে সবাইকে একটু করে কল করতে হবে, কারোর সাথে যে তুমি কথা বলোনি জানো। ঠিক আছে চলো রেডি হই। বাড়িতে কোনো অকেশন থাকলে বাচ্চারা মনে একটু বেশিই ঘ্যান ঘ্যান করে। ঠিক সেরকম যে কটা অকেশন আসে সেদিন করেই টুইঙ্কেলের হয় শরীর খারাপ, নয় ঘ্যান ঘ্যান করে। কি বলবো, আর ভালো লাগে না। বাচ্চা গাল লাল পরি হয়ে তো রেডি, কিন্তু ভিডিও আমাদেরকে কিছুতেই বানাতে দিচ্ছে না। কারণ যেই দেয়ালে ও স্পাইডারম্যানের মতন চিপকে থাকে, সেই দেয়ালে আজকে বেলুনগুলো চিপকে গেছে। তারই রহস্য খোঁজার চেষ্টা করছে প্রতিটা মুহূর্তে। যাক, যেটুকু পেরেছি সেটুকুই নিলাম। আর তোমাদের কেমন লাগলো বাচ্চা গালকে জানাতে ভুলো না, আর ওকে আশীর্বাদ করতেও কিন্তু ভুলো না। ওর জন্য খুব সুন্দর একটা কেক আমরা অর্ডার করেছি। আমাদের 4-5টা ভিলার পরেই উনি থাকে। বেশ সুন্দর কিন্তু কেকটা বানিয়েছে। আর আগের দিন আমি বলেই এসেছিলাম কেকের ওপরে শুধু ওর নাম থাকবে না, লেখা থাকবে ইটস টুইঙ্কেলস ডে। কেকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।
आ जाओ। টুইঙ্কেলকে এখানে বসা, কেকের সাথে একটা ফটো নেবো। টুইঙ্কেল, আমার টুইঙ্কেল রানী। याशी आप दो गिफ्ट दो। एक मिनट, थैंक यू। মিষ্টি ওখানে রেখে দেন পাশে। আজ টুইঙ্কেলস ডে পুরো জমজমাট। টুইঙ্কেলে কত বন্ধু বান্ধব তৈরি হয়েছে, তারা আসতে শুরু করে দিয়েছে। তাদেরকে তো খাতিরদারি করতে হবে নাকি, তাই যারা আসছে আগে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিচ্ছে, তারপরে সবাই এসে যাওয়ার পরে কেকটা কাট। দেখো আজ টুইঙ্কেলের মুখ পুরো বাংলার 5 হয়ে আছে। সরঙ্গে আজকে টুইঙ্কেল ঠিক বুঝতে পারছে না ওর সাথে কি হচ্ছে। বাবা মা দিদি সাজুগুজু করে ঘুরে বেড়াচ্ছে, আমাকেও করিয়েছে কিন্তু বাইরে নিয়ে গেল না। তারপরে বাড়িতে সব ছোটোখাটোরা এসে ওর খেলনা পুতুল নিয়ে খেলছে, সেটা কি করে ও সহ্য করতে পারে? এগুলো তো ওকে পাহারা দিতে হবে নাকি। আজ সাথে মনে হয় মেয়ে আমার ঘুমাবে না, কি হবে ভগবান জানে। बहुत सुंदर बनाया कोई का वीडियो तुम आ जाओ टाइम को हेलो चल आज क्या हुआ पता नहीं। वाह हाँ ये तो बहुत सुंदर हुआ है। थैंक यू। देख डांस करते जा 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 नहीं 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 काट। সবাই এসে যাওয়ার পরে টুইঙ্কেলকে নিয়ে আমরা কেক কাটতে বসি। এত সুন্দর আয়োজন, এত কিছু করেছি যার জন্য সেই স্মৃতিটুকুই ধরে রাখতে পারিনি, কারণ কেক কাটার ভিডিওটা টোরন করেইনি, ওর হাতেই ক্যামেরাটা ছিল শেষমেশ। যাক 5 বছর ধরে এরকম অনেক কিছুই দেখছি, অনেক কিছুই মানিয়ে নিতে হচ্ছে। আজ আর খারাপ লাগে না, কারণ এরকম অনেক স্মৃতি আমার রাখতে চেয়েও রাখতে পারিনি। যাই হোক, বাচ্চাদের জন্য রিটার্ন গিফট নিয়ে এসেছি, এইগুলো মিষ্টিকে বললাম সবাইকে দিয়ে দেওয়ার জন্য। এখানে বাচ্চাগুলোকে আগে খেতে বসিয়ে দিলাম, কারণ এখানে ডিনার টাইম 7:30 থেকে 8টার মধ্যে। অবশ্য আমার বাড়িতে একটু লেটই হয়ে গেছে। देख इधर देख नहीं 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 लेके जाना ही पड़ेगा। এতক্ষণ যার এই বাড়িতে থাকার ইচ্ছাই করছিল না, সে এখন ডান্স করছে। বুঝতে পারছো কাদের প্রতি ভালোবাসা? বাচ্চারা যেখানে ভালোবাসা পায় সেখানেই যায়। টুইঙ্কেল কাঁদলে যারা দৌড়ে আসে কিছু হয়েছে কিনা দেখতে বা একটু ধরে টুইঙ্কেলের মাকে সাহায্য করে, আজ এরা এসে এত আনন্দ করেছে। টুইঙ্কেলের জন্মদিনের শেষ মুহূর্তটা আলোকিত করে দিয়ে গেছে বলতে পারো। সত্যি কথা বলতে এরা আমাদের থেকে অনেকটাই বড়, বা ওনাদের মতের সাথে আমাদের মতের মিল হয় না। আমরা দুজনেই আলাদা আলাদা রাজ্যের হয়তো মানুষ, তারপরে একটা কি এরা একটু কুসংস্কারকে বিশ্বাস করে, সেইগুলোকে হয়তো আমরা বিশ্বাস করি। আমি এটাই মনে করি যে যখন আমার নিজের কেউ নেই, তারা আমার মেয়েকে, এই দুরন্ত মেয়েকে 1 ঘন্টার জন্য 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছে, বা আমি চুপিসারে গিয়ে
যেই দেখি আমার মেয়ে খেলছে, যেখান থেকে ও বকা পায় না, শুধু হাসে, আনন্দ পায়, তো সেখানে আমি তাদের প্রতি আমার কৃতজ্ঞ থাকা উচিত। একা হাতে একটা বাচ্চাকে বড় করা যে কতটা কষ্টে, সে যারা বড় করে হয়তো তারাই জানে। বলে না, কষ্টের দিনে যারা পাশে থাকে তাদের কখনো ভুলতে নেই, ঠিক সেরকম এদেরকেও কোনোদিন ভুলবো না। আজ তবে আসি, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও। টাটা।